হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা জোড়া চুলা বানিয়ে দেখাবো। তোমরা তো জানো এক এক করে আমার সমস্ত চুলাগুলোই ভেঙে গেছে। জোড়া চুলাটা তো অনেক আগেই ভেঙেছে। তো যে কারণে রান্না করতে আমার কিন্তু খুব বেশি সমস্যা হচ্ছিল, কারণ একটা চুলায় রান্না করা কষ্ট ছিল আর সেটাও তো এখন ভেঙে গেছে। তাই ভাবলাম চুলা যেহেতু বানাইতে বসছি, জোড়া চুলাটাও বানাই ফেলি, যদিও একটু সময় লাগবে। তো প্রথমে হচ্ছে আমি মাটিটাকে সেট করে রেখে দিয়েছিলাম একদিনের জন্য। এরপর হচ্ছে আমি এই যে গর্তগুলো করে নিচ্ছি, আর আজকে হচ্ছে সম্পূর্ণ চুলাটাকে কমপ্লিট করে ফেলবো। মাটিগুলো আগে থেকে আমি নরম করে রেখে দিয়েছিলাম, আর এই যে দেখো কিভাবে আমি চুলাটা তৈরি করছি। আমার পছন্দ অনুযায়ী একটা ডিজাইন করে চুলাটা তৈরি করে নিচ্ছি। এই চুলার ডিজাইনটাকে আমাদের গ্রাম অঞ্চলে বলে ডিস্কো চুলা। জানি না তোমাদের দেশে কি বলে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবে না। আমার চুলাটা কেমন হচ্ছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে আবার এই যে দেখো কত সুন্দর করে একটা ব্যাট দিয়ে নিয়েছি, আর এটার উপরে কিন্তু আরো একটা ব্যাট বসবে। দেখো আমরা এই যে উপর দিয়ে মাটিটা দেই সেটাকে একটা ব্যারের মতোই বলি, বা যেটাকে আমরা ঝিক বলে থাকি। এখন এই অবস্থায় চুলাটাকে আমি রেখে দিব আবার 3 থেকে 4 ঘন্টার জন্য। যখন এই যে নতুন যে মাটিগুলো বসিয়েছি সেগুলো একটু শুকিয়ে যাবে, তারপর হচ্ছে এটাকে ঝিক কেটে নিব। তো আবার ফিরে এলাম 3 থেকে 4 ঘন্টা পরে। এটাকে এখন একটু দাগ টেনে তারপর ঝিকগুলো কেটে নিচ্ছি। আর এই ডিস্কো চুলাটা কিন্তু তৈরি হওয়ার পরে অনেক সুন্দর লাগে, আর রান্না করতেও না অনেক বেশি আরাম। তো চুলাটা এখন দেখতে কিন্তু অনেক বড় লাগছে, আসলে কিন্তু চুলাটা অত বেশি বড় না। আমার বড় চুলায় রান্না করতে একদমই ভালো লাগে না। মিনি কিচেনের চুলাগুলো যদি বেশি বড় হয় তাহলে কিন্তু কালিটাও বেশি পড়ে। তো যে কারণে আমি চুলার সাইজটা একদম ছোট রেখেছি। চুলার মাঝখানের যে অংশটা সেটা কিন্তু একটু বেশি ফাঁকা রেখে বানাতে হবে, যেন পাশাপাশি দুইটা হাঁড়ি বসানো যায়। তো কেমন হয়েছে চুলাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানতে ভুল করবে না। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।